এবার আলোচনা করব স্পেলিং ও অটো কারেক্ট অপশন নিয়ে। যখন ইংরেজি ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন প্রুফ এবং কারেকশনের বিষয় থাকে। তো এই ডকুমেন্টটিতে কোনো শব্দ ভুল আছে কিনা প্রেফারেন্স থেকে স্পেলিংয়ে গিয়ে ডাইনামিক স্পেলিং অ্যাক্টিভ করে দিলাম। এখানে ভুল বানানগুলো লাল কালার দেখাবে। তাছাড়া রিপিটেড ওয়ার্ড, আনক্যাপিটালাইজড ওয়ার্ড ইত্যাদিও শনাক্ত করা যাবে। এগুলো প্রয়োজন না হলে ডিসেবল করে দিতে পারেন। এবার ওকে। দেখতে পাচ্ছেন ভুল শব্দগুলো রেড মার্ক হয়েছে। এছাড়া টেক্সট অ্যাক্টিভ করে মাউস রাইট বাটন প্রেস করে কনটেক্সট মেনু থেকেও ডাইনামিক স্পেলিং অ্যাক্টিভ করতে পারবেন। ওকে। তো এইভাবে আমরা ভুল শব্দগুলো আইডেন্টিফাই করব। এবার ভুল বানানকে শুদ্ধ করার প্রক্রিয়া দেখে নেই। ভুল বানানটির উপর রাইট বাটন প্রেস করলে আমরা বানানের একটি লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্ট থেকে সঠিক বানান যদি থেকে থাকে তাহলে আমরা সেই সঠিক বানানটি সিলেক্ট করে দিলে প্রুফ হয়ে যাবে। এছাড়াও চেক স্পেলিংয়ের সাহায্যে প্রুফ করা যাবে। এবার অটো কারেক্টের কাজ দেখে নিন। প্রেফারেন্স থেকে অটো কারেক্ট অ্যাক্টিভ করে নিন, অথবা এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন। অটো কারেক্ট অ্যাক্টিভ থাকলে যখন আমরা টাইপ করব তখন কোনো শব্দ ভুল হলে অটো কারেকশন হয়ে যাবে। আমি একটি শব্দ ভুল লিখছি, অ্যাবাউট। দেখুন এটি কিন্তু অটো ঠিক হয়ে গেছে। এখন আপনি যাই ভুল টাইপ করবেন সব অটো কারেকশন হবে না। এখানে ডিকশনারিতে যে সকল শব্দ বিল্ট ইন আছে শুধুমাত্র সেগুলো মিল হলেই আপনার অটো কারেকশন কাজ করবে। তবে ভুল শব্দ ডিকশনারিতে অ্যাড করা যাবে। এখানে ভুল শব্দ আর এখানে সঠিক শব্দ দিয়ে অ্যাড করা যাবে। আরেকটি টিপস আপনাদের শেয়ার করছি। অনেক সময় আমরা একই শব্দ বারবার টাইপ করি। এছাড়া অনেক ওয়ার্ড হতে পারে অনেক বড়। এই ধরনের শব্দগুলোকে আমরা সাংকেতিক হিসাবে সেভ করে টাইপ করতে পারি। যেমন আমি newish-it ওয়ার্ড দুটি কপি করে ডিকশনারিতে মিসেস পেলে NW দিয়ে সেভ করলাম। এবার যদি NW টাইপ করি পুরো শব্দটি লেখা হয়ে গেল। লেখার পরে স্পেস প্রেস করবেন, না হলে আমার কমান্ড কাজ করবে না।